সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনলেন। পিপিলিকার থেকে কি আমরা জানলাম? পিপিলিকার বয়ানটা জাতির জন্য এমন একটা উপদেশ, দয়াময় আল্লাহ পিপিলিকার নাম দিয়েই সূরা নাজিল করেছেন, সূরা নমল। ঠিক নি? নবীজি বলেন এই পিপিলিকা কোটি 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 পিপিলিকার মধ্যে নবী সুলাইমানের কথা শ্রবণ করেছে। নবী যেই পিপিলিকার এটা জান্নাতে যাবে। তাহলে সব পিপিলিকা সমান, কিন্তু ওই পিপিলিকার দাম বেশি। সবাই তো পিপিলিকা, তবে সুলাইমান নবীর পিপিলিকার মতো সব পিপিলিকা দামি না। উযায়ের আলাইহিস সালামের গাধার ঘটনা আছে কোরআনে। ওই গাধা আল্লাহর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে। মূসা নবীর ঘটনা আছে সূরার মধ্যে, সূরা বাকারায়। কিয়ামতের দিন এই গরু গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। সবাই তো মানুষ, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। সবই তো গরু আছে জমিনে, অভাব নাই, কোটি কোটি গরু। মূসা নবীর জীবনের এই গরুটার মতো কোনো গরু দামি না। উট আছে জমিনে ও হাজারো কোটি, কিন্তু রহমতুল লিল আলামিনের বাহনের মতো দামি উটনি একটাও না। সালেহ নবীর সোহবত প্রাপ্ত উটনি একটাও না। ঠিক জমিনে কোটি কোটি মানুষ, হিন্দু আল্লাহর বান্দা, ইহুদিও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর প্রিয় বান্দা না। আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন, এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন সব মানুষ জান্নাতে যাবে না, যারা গুণের মানুষ তারা জান্নাতে যাবে। এবার আমরা বুঝি গুণের মানুষ কাকে বলে। সবাই মানুষ, কিন্তু সবাই গুণের মানুষ না। সবাই মানুষ, সবাই মুমিন না। সবাই মুমিন, সবাই আলেম না। সবাই আলেম, তবে সবাই মুফতি না। সবাই মুফতি, কিন্তু সবাই মুহাদ্দিস না। সবাই মুহাদ্দিস, কিন্তু সবাই মুফাসসির না। সবাই নবী, মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ইউসুফ নবী, কিন্তু সবাই মুহাম্মদের মতো নবী না। মুহাম্মদ নবী, ইউসুফ নবী, দাউদ নবী, ইসমাইল নবী। ব্যবধানটা কোথায়? বলে সব নবী আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। সবাই নবী, সবাই মুহাম্মদের মতো না। বুঝেননি? সবাই তো মানুষ, কিন্তু সবাই গুণের মানুষ না। গুণের মানুষ কারা? ভালো করে বুঝবেন। প্রত্যেকটা জিনিস যখন কেউ বানায়, বানানেওয়ালা কোনো জিনিস বানাইতে একটা কাজের জন্য বানায়। মাইকওয়ালা মাইক বানানোর সময় একটা কাজের জন্য বানাইছে, না কামের জন্য? কথা বলেন না কেন? মাইকের কাজ কি? কয় আওয়াজ দিবে, আস্তে নিয়ে যাবে দূরে জোরে। তাহলে কি বুঝলাম? কয় মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। তাহলে মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বলেন মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, বলেন বাতির গুণ কি? আলো দেওয়া। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, বলেন ঘড়ির গুণ কি? পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বলেন পাখার গুণ কি? মাইক যদি আওয়াজ না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেল, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। যদি পাখায় বাতাস না দেয়, বলে এটারে ভেঙ্গে ফেলে দেয়, এটা গুণের পাখা না। কি বুঝলেন? আবার বুঝেন, যেই জিনিসটা বানানেওয়ালা কোনো কাজের জন্য বানায়,
ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। এবার বলেন, মানুষ নামের জিনিসটা আমার মালিক কেন বানাইছেন? বিড়ি খানার জন্য? আলেমের বিরোধিতা করার জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত মিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। কি? কার ইবাদত? আল্লাহর নামটা জবানে আসে না? কার ইবাদত? আর আল্লাহর নাম আসবে কিভাবে? যেই জমানে সারাদিন মিথ্যা, গীবত, গালি, ওখান থেকে আল্লাহর নাম আসতে তো একটু সময় লাগে। কথা ঠিক নেই? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरो हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज़ फूल है, ये दुनिया एक मिसले कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहों। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहों। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কষ্ট হয় আপনাদের? আর একটু থাকবেন, আল্লাহ কবুল করে। হ্যাঁ, যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ।
আল্লাহ মানুষ বানাইছেন কেন বলেন? একমাত্র ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। তাহলে কি বুঝলেন মানুষের গুণ কি? ইবাদত করা। অতএব যেই মানুষটার মধ্যে আল্লাহর ইবাদত নাই সেটা মানুষ ঠিক, তবে গুণের মানুষ না। আর যে গুণের মানুষ হবে না ওই বান্দা জান্নাতও পাবে না। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে সাবুদে আদমিয়ত লাহমু শাহম পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সবাই আল্লাহর বান্দা, তবে প্রিয় বান্দা না। হিন্দু আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। ইহুদি আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। খ্রিস্টান আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। আখিরি নবীর উম্মত আমরা, বান্দা বটে তবে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেন আমি গুণের মানুষকে জান্নাত দিব, যারা গুণের মানুষ না। বংশগত মানুষ হলে জান্নাত পাবে না, জন্মগত পরিচয় মানুষ হলে জান্নাত পাবে না। একমাত্র গুণের পরিচয় মানুষ জান্নাত পাবে। মানুষের গুণ হলো ইবাদত করা। কার ইবাদত? ইবাদত মানে সারা রাত যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, হ্যাঁ না। মানুষ তুমি দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা, যা বলবা সব হলো ইবাদত। খানা খাওয়া ইবাদত, ঘুমাও ইবাদত, বাজার করবা ইবাদত। বান্দা তুমি কাউকে মোহব্বত করবা ইবাদত, কাউকে দুশ্মন মনে করো ইবাদত, হাসবা ইবাদত, কান্না করবা ইবাদত। তবে এগুলো মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। আমি যা করব, যা বলবো, এক নাম্বার শর্ত হলো রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আপনি আমি যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর খুশির জন্য, নবীর তরিকায়। কার আদর্শে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তুমি নামাজ যদি পড়ো নবীর তরিকায় পড়ো, ইবাদত নবীর তরিকায়। বাথরুমে যাবা ইবাদত নবীর আদর্শ মেনে, পানি পান করো ইবাদত নবীর তরিকা মেনে, আদর্শ মেনে ঘুমাও ইবাদত নবীর আদর্শ মেনে। কাউকে বন্ধু মনে করো ইবাদত নবীর আদর্শ মেনে, কাউকে দুশ্মন মনে করো ইবাদত নবীর আদর্শ মেনে। হাসি দাও ইবাদত নবীর আদর্শ মেনে, কান্না করো ইবাদত নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নবীজির তরিকা আদর্শ বাদ দিয়ে বান্দা রোজা রাখবা, ইবাদত হবে না। ও যুবক, একটু আমাকে জবাব দাও, আমার নবীজির আদর্শ থেকে দামি আর আদর্শ কারো কাছে আসেনি? যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ বড় ভালো, আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনার নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবি? ওরে বাবা, জিয়া কেন, শেখ মুজিব সাহেব কেন? এই জমিনে আরো কত পণ্ডিত ছিল। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়াতে সব আদর্শগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ কেমন পাক? আর দুনিয়ার সব মানুষের আদর্শ কেন না পাক? দুনিয়ার মানুষ আদর্শ বানায় গেছি, আইয়া আইয়া একদল কয়দারে পরিবর্তন করো, সংশোধন করো। কিন্তু আল্লাহ যে নবীর দিয়ে আদর্শ দিছেন, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন লাগবে না। নবীর আদর্শ কত সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ আছে, কেমনে নখ রাখবা সেখানে নবীর আদর্শ, কেমনে তুমি টুপি পরবা নবীর আদর্শ, কেমনে জুতা পরবা এখানেও নবীর আদর্শ আসেনি?
আর কোন পণ্ডিতের আদর্শের মধ্যে জুতা পরার নিয়ম আছে নাই? ঘরে ঢুকবা কেমনে? নবীর আদর্শ। বের হইবা কেমনে? নবীর আদর্শ। খানার লোকমা কেমনে মুখে দিবা? নবীর আদর্শ। পানি কেমনে পান করবা? নবীর আদর্শ। পৃথিবীর আর কোন পণ্ডিতের এইরকম আদর্শ নাই যে কেমনে পানি পান করব। সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে আপনাদের পাগলা এলাকায় মাদ্রাসায় 100 টন গম দিল, চাল দিল, ডাল দিল, এগুলি ভাত পাকায় খাবি। কিন্তু মন্ত্রণালয় থেকে এমন কেউ নাই যে দইরা দইরা বুঝাইবে কেমনে ভাত পাকাবি, শিখাই দিবে কেমনে চালগুলো সিদ্ধ করবি। কিন্তু মায়ার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবী ধইরা ধইরা দেখাইছেন গেলাসটা কেমনে ধরবি, কেমনে মুখের কাছে নিবি, কেমনে খাইতে বসবি, কেমনে ঘুমাইতে যাবি, বাথরুমে যাবি কেমনে যাবি, নবী ধইরা ধইরা শিখাইয়া দিছেন। মক্কার মুশরিকরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়? কয় শুধু নিয়ম না, বাথরুমে গিয়া কেমনে বসবা এটাও নবী শিখায়। কয় কেমনে বসবা? বাথরুমে গিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, এমনে বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, এটা নবীর আদর্শ সুন্নত। ডান পায়ে ভর করবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা। টিস্যু ঢিলাকুলক ব্যবহার করবা। এরপরে ঢুকার আগে দোয়া পড়বা। খালি মাথায় বাথরুমে যাবা না, খালি পায়ে বাথরুমে যাবা না, ব্রেন কমে যাবে। দোয়া ছাড়া ঢুকবা না, কারণ সব শয়তানের আড্ডা হলো বাথরুম। জিন্নাতেরা বাথরুমে থাকে, নবীর আদর্শ আছে। একজন পণ্ডিতের আদর্শ দেখা যে বাথরুমে কেমনে ঢুকবে নিয়ম আছে। ওর বাথরুমের নিয়ম নাই, ও মানুষের কি দেখাইবে? ও ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আদর্শ। হ্যাঁ, আর আমার মায়ার নবী, কত সুন্দর নবী আমার, যে নবীর কোনো তুলনা নাই, যে নবী এত সুন্দর, তার ব্যবহার এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, তার আদর্শ এত সুন্দর। 1500 বছর পর আজকে পাগলার বালুর মাঠের মধ্যে নজর করে দেখো, এখানে খানার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, বসারও কোনো জায়গা নাই। মানুষগুলো বালুর উপরে বসে আছে টাকার লোভে। না, কেউ যদি বলতো তোরে 500 টাকা দিব, তারপরে বালুর মধ্যে বসতো না। আর এই মানুষগুলো বালুর উপরে বসে আছে, ময়লা নিয়ে বসে আছে, কোনো চিন্তা নাই। মানুষ কান্না কান্না হালাত। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো বিডিআর নাই, কোনো আওয়াজ নাই, কোনো মারপিট নাই, খানা নিয়ে কারাকারি নাই। একটা অনুষ্ঠান দুনিয়ার নেতারা যখন করে, কত টাকা, কত নাস্তা, কত ভিডাভিডি, কত চেয়ার বাতাসে উড়ে। আবার নিয়ন্ত্রণের জন্য র্যাবও হিমশিম খায়, পুলিশও হিমশিম খায়। আর এই ময়দানের দিকে তাকায় দেখ, এটা কেমন সুন্দর এক বেহেশতের বাগান, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের ফুটন্ত গোলাপ।